আসাদকে রক্ষার আর আগ্রহী ছিল না রক্ষক রাশিয়া, বলেছেন ট্রাম্প। বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে ব্যক্তিগত সিরিয়া ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এই ঘটনায় প্রক্রিয়া প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন রাশিয়ার আসাদকে পরিত্যাগ করাতেই তার পতন হয়েছে। রোববার ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার সোশ্যাল লিখেছেন, আসাদ চলে গেছেন, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তার রক্ষক ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া তাকে আর রক্ষা করতে আগ্রহী ছিল না। সিরিয়ার সংঘাতে প্রথম দিকে জড়িত থাকার কোনো রাশিয়া ছিল না। ইউক্রেনের কারণে রাশিয়া সিরিয়ার সব আগ্রহী হারিয়ে ফেলেছে, যে যুদ্ধ কখনো শুরু হওয়ার উচিত ছিল না, লেখেন ট্রাম্প। বিদ্রোহী যোদ্ধা যখন সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকছিল, ঠিক তখনই ব্যক্তিগত উড়োজাহাজে দেশ থেকে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। টানা 24 বছর সিরিয়ায় ক্ষমতায় ছিলেন তিনি। এর মধ্য দিয়ে দেশটিতে 53 বছরে আসাদ পরিবারের শাসনের অবসান হয়েছে। দামেস্কের আগে আলেপ্পো, হামা এবং হোমেসের নিয়ন্ত্রণ নিয়েছিলেন বিদ্রোহীরা। আসাদের পতনের জেরে রোববার খুশিতে রাস্তায় নেমে আসে সিরিয়াররা। সেনাবাহিনীর ট্যাঙ্কের ওপর উড়ে উল্লাস করেন অনেক বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে উল্লাসে মাততে সাধারণ মানুষ। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্র হবু প্রেসিডেন্ট আসাদের এই পতন নিয়ে মন্তব্য করলেন। যুক্তরাষ্ট্রের আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। টুইট সোশ্যালে তিনি বলেন, আসাদের আর এক মিস ইরান ও এখন দুর্বল হয়ে পড়েছে। ইসরায়েলকে মোকাবেলা করতে গিয়ে ইরান দুর্বল হয়েছে, আর রাশিয়া দুর্বল হয়েছে ইউক্রেন আর অর্থনৈতিক দেনদশার কারণে। ইউক্রেন যুদ্ধ রাশিয়া এবং কুইস উভয়ের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ইউক্রেনের অবিলম্বে যুদ্ধবিরতি হওয়া উচিত। আমি ভ্লাদিমির পুতিনকে ভালো করে চিনি। এখন পদক্ষেপ নেওয়ার সময় চীনের সহায়তা করতে পারে বিশ্বর অপেক্ষায় আছেন। এদিকে জানবেন ভারতের সঙ্গে কেউ নেই, বলেছেন রিজভী। ভারতের শাসন গোষ্ঠী বিদ্বেষ পরোয়ানা ও বাংলাদেশি বিরোধী বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। রোববার সকালে ঢাকা নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ পদযাত্রা কর্মসূচি উদ্বোধনকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই মন্তব্য করেন। আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলায় কলকাতায় ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক অস্থিরতা ও উস্কে দেওয়ার ষড়যন্ত্র সহ বেশ কয়েকটি ঘটনার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনের অভিমুখে এই পদযাত্রা হয়। পদযাত্রাটি রামপুরা বিজিবির কাছে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিলে সেখান থেকে একটি প্রতিনিধি দল হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন। পদযাত্রা শুরুর আগে রিজভী বলেন, ওরা বিদ্রোহী পরায়ণ ও বাংলাদেশের মানুষকে পছন্দ করে না। ওরা বাংলাদেশি বিরোধী। ভুটান তাদের ভারতের সঙ্গে নেই, নেপাল নেই, পাকিস্তান তাদের সঙ্গে নেই, শ্রীলঙ্কা নেই, ভট্টদ্বীপ রাজ্য মালদ্বীপও তাদের সঙ্গে নেই। কেউ ওদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। রিজভী আরো বলেন, আমি ভারতের শাসন গোষ্ঠীকে বলি, আপনারা বাংলাদেশের সংলাঙ্গ ও নির্যাতনের কথা বলছেন। আমি তো দেখলাম এখানে ইসকন সমর্থকদের দ্বারা একজন আইনজীবী মারা গেলেন, তাকে কুপিয়ে হত্যা করা হলো। আপনাদের ওখানে যে শুভেন্দু সহ যারা আছেন তারা তো এই ব্যাপারে একটা কথা বললেন না, আওয়াজ পর্যন্ত তোলেন না। মারা গেলে তো বাংলাদেশের মানুষ, তিনি মুসলিম, একজন আইনজীবী, তাকে মেরে ফেলা হলো কেন? কথা নেই বাংলাদেশের সংলাঙ্গ নির্যাতন নিয়ে। দিল্লি থেকে কলকাতা পর্যন্ত মিথ্যা কথা ছড়িয়ে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে লাভ হবে না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।